কি লেখা আছে দেখো, বলেছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আমি বলেছিলাম যে কোনো উপপাদ্য করতে হলে তোমাকে প্রথমত এই যে ভাষাটা লেখা আছে ভালো করে অর্থ বুঝতে হবে এবং প্রত্যেকটা শব্দের মানে জানতে হবে। প্রথমে লেখা আছে দেখো বৃত্ত বলেছে, তাহলে প্রথমে একটা আমরা বৃত্ত আঁকবো। তাহলে তো চলো এই একটা আমি বৃত্ত আঁকছি। তাহলে এটা একটা কি বৃত্ত আঁকলাম, তাহলে আঁকলাম। দেখো বলছে বৃত্তের বহিস্থ, বহিস্থ কথার মানে হচ্ছে বাইরে। তো এটা যদি বৃত্ত হয় তো বাইরে কোন দিকে? এদিকে বাইরে, তার মানে তো এদিকে আমার লেখা আছে, এদিকে কাট আছে, এদিকে ফাঁকা আছে, এদিকে ফাঁকা আছে। তো আমি এখানেই দিচ্ছি তাহলে একটা বহিস্থ কোনো বিন্দু। তো বহিস্থ কোনো বিন্দু, তাহলে এটা হচ্ছে একটা বহিস্থ বিন্দু। আমি নাম দিলাম পি। পি একটা যে কোনো নাম দিলাম। তাহলে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে মানে ওই বৃত্তটাতে এখান থেকে কি হবে, দুটো স্পর্শক অঙ্কন করা যায়। মানে আমাকে স্পর্শক টানতে হবে তাহলে। আর সেখানে বলছে দুটো স্পর্শক টানা যায়, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে বলো তো এই পয়েন্ট থেকে যদি আমি এই বৃত্তের উপর স্পর্শক আঁকি, স্পর্শক মানে কি জাস্ট ছুঁয়ে যাবে, বলো কটা লাইন টানা যাবে? এরকম দুটোই টানা যাবে। একটা বলো একটা ওপর দিকে, একটা নিচে দিকে। তা যদি ওপর দিকে লাইনটা টানি তার নিশ্চয়ই এভাবে যাবে, তাহলে একটা লাইন হয়ে গেল। ঠিক, হ্যাঁ। আরেকটা যাবে এই বরাবর যাবে, এই জায়গা। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এই যে দেখো ভালো করে যে আমি কি করলাম, এই এই যে মানে বৃত্তটা আছে, এই বৃত্তের বহিস্থ একটা বিন্দু পি নিলাম এবং সেই পি থেকে দুটো স্পর্শক আমি টেনেছি, এটা আমাকে প্রমাণ করতে হবে। কথা বুঝলে কি বুঝলে না? তাহলে তাহলে এখান থেকে বলো তো, এটা বৃত্ত যে এঁকেছি এর তাহলে কেন্দ্র আছে, তাহলে সেই কেন্দ্রের নাম কি বলো? ও। তা আমরা বলতে পারি ও কেন্দ্রীয় বৃত্ত। ও কিন্তু একটা কি বৃত্ত এবং বৃত্তের বাইরে একটা বিন্দু পি, এটা আমরা বলতে পারি। তাহলে প্রথমে কি লিখবো বলো? আমরা আমরা প্রথমে লিখবো প্রদত্ত। প্রদত্ত মানে কি বলো তো? যেটা আমরা দেওয়া আছে। কোনটা বলো? আচ্ছা ঠিকই আছে, এখানে একটা নাম দিলাম আমরা, এটার নাম এ দিলাম, এটার নাম বি দিলাম। ওকে, তা আমরা কি বলবো? যে ও ও কেন্দ্রীয় বৃত্তের, খুব ভালো করে বোঝো, এই যে দেখো, তার বৃত্তটা কি ও কেন্দ্রীয়। তো ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ কোন বিন্দু, মানে কোন বিন্দু? এখানে পি বিন্দু। তো বৃত্তের বহিস্থ বহিস্থ বিন্দু কত বলো? পি। ঠিক আছে, তাহলে এটুকু আমার হয়ে গেল কি প্রদত্ত। আর কি বলেছে? দুটো স্পর্শক অঙ্কন করা যায়। তো এটা এটা আমরা পড়ে নালে লিখছি না হলে। ঠিক আছে, কারণ যেটা ওটা তো প্রমাণ করবো আমরা, দুটো স্পর্শক আঁকা যাচ্ছে। এবার তাহলে কি করবো আমরা? তাহলে একটা আমরা অঙ্কন করব। এটা একটু বুদ্ধি করে কাজটা করতে হবে। তার আগে লিখি প্রামাণ্য। কি লিখবো বলো? প্রামাণ্য। কি? তাহলে বলো কি করে প্রমাণ? আমরা তাহলে আমরা প্রমাণ করব যে এই বৃত্তের কটা স্পর্শক? দুটো। তা লিখবো যে বৃত্তটির দুটি স্পর্শক আছে, যারা কি বলো বহিস্থ বিন্দু যারা বহিস্থ বিন্দু পি গামী, মানে যারা পি দিয়ে গেছে। এই তো এটা আমরা প্রমাণ করব। তো ওটার নাম প্রামাণ্য। এবার কি লিখবো? অঙ্কন। যদি অঙ্কন লিখতে হয়, যদি অঙ্কন লিখতে হয়, বুঝো, যদি অঙ্কন করতে হয় তাহলে কোনটা অঙ্কন করতে হবে বলো দেখি তোমরা বুদ্ধি করে। তাহলে তোমরা বলবে যে স্যার একটা কাজ করব তাহলে এখানে, সেটা হচ্ছে যে এই যে পি বিন্দু আছে, আছে তো, আর এই যে ও বিন্দু আছে, এটাকে আমরা যোগ করব। তাহলে পি থেকে ও কি বলো? আমরা কি করলাম? যোগ করে দিলাম। কি বললাম বলো? যোগ করে দিলাম। ঠিক আছে, হ্যাঁ। তাহলে লিখবো আমরা অঙ্কনে লিখবো পি কমা ও যুক্ত করলাম। তাহলে দেখো আমরা কিন্তু পি এবং ও কিন্তু যুক্ত করলাম। তো এবারে আসল কাজটা এখানেই আছে। কি আছে? পি থেকে ও অবধি যে ডিস্টেন্সটা,
এটাকে আমরা মনে করব ব্যাস। আর এই ব্যাস ধরে এখানে আমরা আরেকটা বৃত্ত আঁকবো। ব্যাস বলেছি কিন্তু ব্যাসার্ধ বলিনি আমরা। স্যার ব্যাস কি? তাহলে এটা যদি পুরোটা পি থেকে ও যদি ব্যাস হয়, তাহলে ঠিক স্যার মিডিলে তাহলে কি হবে, এইটা তাহলে স্যার ব্যাসার্ধ, দুটো সমান। তাহলে তাহলে এইটাকে মানে কেন্দ্র ধরে আর এইরকম বরাবর এরকম করে একটা আমরা বৃত্ত আঁকবো। তাহলে কি করলাম, তোমরা বলবে পি এবং ও বাহুটাকে ব্যাস ধরে একটা বৃত্ত অঙ্কন করলাম। শোনো, বইয়ের সঙ্গে একদম ম্যাচ করবে না, বইয়ের নাম অন্যরকম আছে আর আমি নাম দিয়েছি অন্যরকম। দেখো, তাহলে পিও কে ব্যাস ধরে একটি বলো, বুঝতে পারছো না? আঁকলাম। তোমরা আমাকে একটুখানি বলো, যেটা আমি বৃত্ত এখন আঁকলাম সেই বৃত্তটা আগের বৃত্তকে কোনো পয়েন্টে ছেদ করেছে না করেনি? কটা পয়েন্ট ছেদ করেছে? দুটো পয়েন্টে। একটা এখানে ছেদ করেছে, একটা এখানে, মানে একটা এ পয়েন্ট একটা বি পয়েন্টে। তো লেখো এখানে যে বৃত্তটি এ ও বি বিন্দুতে ছেদ করেছে, তাই তো? বৃত্তটি এ এবং বি বিন্দুতে ছেদ করেছে, লেখা হয়ে গেছে। এবার তোমরা কি লিখবে, যে এ থেকে ও আর ও থেকে বি যুক্ত করলাম, এ ও বি ও যুক্ত করলাম। বলো, তোমাকে যদি বলি আমি যে এই বাহুটা আর এই বাহুটা স্পর্শক, তার মানে প্রথম শর্ত কি হবে? তোমরা বলবে যে স্যার এই বাহুটার উপর এই বাহুটা যে স্পর্শক মানে আছে, মানে তাহলে প্রথমত আমাকে দেখাতে হবে এই কোণটা 90 ডিগ্রি, মানে লম্ব দেখাতে হবে, তাই তো? 90 ডিগ্রি দেখাতে পারলে আমি বলতে পারবো যে হ্যাঁ এই বাহুটা এখানে কি আছে, স্পর্শক ভাবে আছে, তাই তো? তো বলো তো, এটা যদি একটা বৃত্ত হয়, নতুন বৃত্ত, এই নতুন বৃত্তের পি থেকে ও এটা কি, এটা ব্যাস। আর কোণ, এই যে কোণটা আছে, এই কোণটা, এই কোণটা, এই কোণটা খেয়াল করো, এই কোণটা কি অর্ধবৃত্তস্থ কোণ না? এই ত্রিভুজের, সরি, এই বৃত্তের ক্ষেত্রে এটা ব্যাস। আর এই এই যে কোণটা, তাহলে এই কোণটা নিশ্চয়ই কি বলো, অর্ধবৃত্তস্থ কোণ। কোণ এটা বুঝতে যাচ্ছে যাচ্ছে না, বোঝা ব্যাপারটা? আচ্ছা, এবার প্রমাণটা করবো, এটা লেখো লেখো লেখো। লেখা হয়েছে, তো আমরা করছি, প্রমাণ করছি। এবার দেখো, দেখো ভালো করে তোমরা বুঝো। যদি বলা হয়, শোনো মন দিয়ে, এই যে বৃত্তটা আছে, এই বৃত্তের এটার নাম হচ্ছে ব্যাস। আর এই যে কোণটা উৎপন্ন হয়েছে, এই যে কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি। কেন? এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ। এটা কি বলে, একটা অর্ধবৃত্তস্থ কোণ। তোমরা জানো ভালো করে, এটা যদি একটা বৃত্ত হয়, সেন্টার হয়, এটার নাম বেশ, এটার নাম ব্যাস। আর এটা যে কোনো যদি পয়েন্ট হয়, এই পয়েন্টটা এখান থেকে এখানে, এটা এখানে যোগ করে দাও, তো এটা কোণ কত হবে, 90 ডিগ্রি। এটা কি বলা হয়, অর্ধবৃত্তস্থ কোণ, এক সমকোণ। তাহলে এই ছবিটাতে বলো এটা একটা বৃত্ত, এটা বৃত্ত, এটা ব্যাস, তো এখানে এই লাইনটা ব্যাস, এই বাহুটা কোনটা, এই বাহুটা, আর এই বাহুটা কোনটা, এই বাহুটা। তো এটা কত কোণ হবে বলো, 90 ডিগ্রি। তা তোমরা প্রথমে লিখবে যে কোণ পি এ ও কত বলো, 90 ডিগ্রি। কেন? অর্ধবৃত্তস্থ কোণ, এক সমকোণ।
অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে এটা হলো 90 ডিগ্রি। তাহলে বলো তো অনুরূপ ভাবে এটা কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। কেন? দেখো, এটা একটা বৃত্ত, এটা ব্যাস, এটা কি একটা অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে এবং বলতে পারি এটা কোণের নাম কি বলো? পি বি ও। 90 ডিগ্রি কেন? অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। ব্যাপারটা বোঝা গেছে না যায়নি? ঠিক আছে। তা দুটো কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা কি বলতে পারি যে ও এ বাহুটা এই পি এর উপর লম্ব? তাহলে বলা যাবে অতএব ও এ লম্ব পি এ। দেখো, ও এ লম্ব পি এ, এবং এখানে কি লম্ব বলো? ও বি লম্ব পিবি। এতটা বোঝা গেল? তাহলে এই বাহুটা এখানে লম্ব, এই বাহুটা এখানে লম্ব, তাহলে নিশ্চয়ই এই বাহুটা স্পর্শক এ বিন্দুগামী, আর পিবি বাহুটা স্পর্শক বি বিন্দুগামী। তাহলে বলতে পারি ও এ ব্যাসার্ধগামী, বা ঠিক আছে এ বিন্দুগামী, বা লিখতে পারি কথাটা। তাহলে অতএব অতএব কি বলো বলো? ও এ বিন্দুগামী স্পর্শক কে বলো? পি এ, এবং এবং বলো বি বিন্দুগামী স্পর্শক কি বলো? পিবি। তো কটা হলো স্পর্শক তাহলে? দুটো। সুতরাং বলো, এটা মানে ভালো করে বললে বলা যায় যে ও এ ব্যাসার্ধ হচ্ছে এই স্পর্শকের মূল, মানে স্পর্শকের স্পর্শকের এখানে, অতএব হচ্ছে এ বিন্দুগামী। লিখে নাও। সুতরাং সুতরাং বহিস্থ বিন্দু পি থেকে দুটি স্পর্শক পি এ ও পিবি সম্ভব হলো। প্রমাণিত। ঠিক আছে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, কিন্তু খুব নয়। ইম্পর্টেন্ট আছে কিন্তু খুব নয়। বললাম এটা ইম্পর্টেন্ট আছে কিন্তু খুব নয়। এটা হয়ে গেল কমপ্লিট। আর না, ঠিক আছে, আর একটা করব। দেখো, এই যে কোশ্চেনটা লেখা আছে, আগে কোশ্চেনটাকে ভালো করে বুঝে অর্থটাকে উপলব্ধি করতে হবে। বলেছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান, এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে দেখো ছবিটা মানে মনে হতে পারে যে ছবিটা অনেক কঠিন হবে। কঠিন হবে না, জাস্ট একটু করে পড়বো আর ছবিটা আঁকবো, নিজে নিজে ইজি হয়ে যাবে। দেখো লেখা আছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, তাই একটা বৃত্ত আঁকবো, একটা বাইরে বিন্দু আঁকবো, এটাই হচ্ছে বহিস্থ বিন্দু, তাই তো? তো দেখো প্রথমে আমি একটা কি করছি তাহলে বলো, এরকম একটা আমি বৃত্ত আঁকলাম। আঁকলাম। দেখো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, এটা একটা বহিস্থ যে কোনো বিন্দু, মনে করো পি নাম দিলাম। এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। ঠিক আছে, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হচ্ছে পি। এই পি থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তো যে দুটি স্পর্শক মানে কি দুটো স্পর্শক টানবো তাহলে। তো এখান থেকে দুটো স্পর্শক কোন দিকে যাবে? একটা ওপরে, একটা নিচে। আমি আঁকার চেষ্টা করছি, দেখো তো ভালো করে। এটা একটা স্পর্শক, আর এটা হচ্ছে এটা স্পর্শক। হ্যাঁ হবে, ওদিকে হবে। তাহলে দেখো আমি দুটো স্পর্শক এঁকেছি তাহলে। তাহলে এইখানে এটা হচ্ছে স্পর্শ বিন্দু, এটা হচ্ছে এখানে স্পর্শ বিন্দু। ওকে, তাহলে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাদের স্পর্শ বিন্দু দুটির, মানে এটা একটা বিন্দু, এটা এ মনে করো, এটা বি মনে করো। তাহলে স্পর্শ বিন্দু দুটো কি কি? একটা এ আর একটা বি।
তাহলে স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ কোনটা বলো তো? এই যে, তাহলে একটা পি এ আর এটা কি পিবি, এই দুটির দৈর্ঘ্য সমান। তাহলে আমাকে দেখাতে হবে পি থেকে এ আর পি থেকে বি কি হবে, সমান হবে। তা আমি প্রামাণ্য পেয়ে গেলাম না? কি পেলাম প্রামাণ্য বলো? প্রামাণ্য মানে কি, যেটা প্রমাণ করবো। তাহলে কি পি এ সমান কি পিবি, এটা 1 নম্বর প্রামাণ্য। হ্যাঁ বলো। ওই যে ফাঁকা রেখেছি উপরে, আমি লিখছি, এটা লিখে নিই আগে। আর কি বলেছে, এবং তারা, তারা মানে কারা, এই দুটো বাহু তারা কেন্দ্রে, এটা কেন্দ্র না, এই কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। কই কোণ? এই যে, এটা যদি আমি যুক্ত করে দিই আর এখান থেকে এটা যুক্ত করে দিলাম, তাহলে এটা একটা কোণ, আর এটাকে এখান থেকে যুক্ত করে দিলাম, এটা একটা কোণ। তাহলে এই কোণটা, এটা কোণ, কোটা কোণ, দুটা কোণ হলো। তো এরা কোথায় উৎপন্ন করছে, কেন্দ্রে। তাহলে এই কোণটা আর এই কোণটা আমাকে সমান দেখাতে হবে। নাম কি এটা কোণের? পি ও এ আর পি ও বি। তাহলে 2 নম্বর প্রমাণ হচ্ছে আমার কোণ পি ও এ সমান কোণ পি ও বি। এ দুটো আমাকে প্রমাণ করতে হবে। তাহলে স্যার, এই যে বলছে প্রদত্ত, এটা কোনটা কোথায় লিখবো? তাহলে তুমি যা যা এখানে লিখেছো তোমাকে তাই তাই করতে হবে। প্রদত্ত, তাই কি লিখবো বলো? ও কেন্দ্রীয় বৃত্ত। তাহলে বলো ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু কি বলো? পি। পি থেকে পি এ ও পিবি দুটি কি বলো, স্পর্শ। সমান তো দেখাবো, ওটা প্রমাণ করবো। এখন আমার প্রদত্ত মানে কিছু দেওয়া আছে যেসব জিনিস, এই দুটো স্পর্শ টানলাম। আর কি আছে, এবং কেন্দ্রীয় কোণ পি ও এ এবং পি ও বি। এবার করবো আমরা প্রমাণ করব। কি করবো বলো? প্রমাণ করব। তাহলে প্রমাণ করে দেখাবো যে এই বাহুটা, সরি এই বাহুটা এই বাহুটা সমান। কোনটা বলো? ও, এখানে দাঁড়িয়ে আছে, এখানে ওই মানে পি এর পর বিন্দু দেওয়া উচিত। পি একটা ইংরেজি সংখ্যা না, ইংরেজি নাম্বার না, এই জন্য ইংরেজি লেটার না, তাই। এবার শোনো মন দিয়ে, তাহলে প্রমাণ করবো আমরা। তাহলে এবারে প্রমাণ করবো কি, পি আর পিবি সমান, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান দেখাবো, আর দুটো কোণ কি দেখাবো, সমান দেখাবো। এ দুটো বাহু কখন দেখানো সম্ভব? তোমরা কল্পনা করো যে স্যার, এই যে দেখছেন এটা 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 একটা ত্রিভুজ, আর এটা হচ্ছে এই যে এই যে এই যে এটা একটা ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ দেখাবো সর্বসম। কি দেখাবো? সর্বসম দেখাবো। যে সর্বসম দেখাতে হয়, তাহলে সবার প্রথমে আমি কি দেখাবো? প্রথম দেখাবো এই কোণটা আর এই কোণটা কি দেখাবো, সমান। কেন? এই কোণটা কত হবে, 90 ডিগ্রি। এটা কত হবে, কি জন্য? কারণ এটা স্পর্শক আর এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এটা তো 90 ডিগ্রি হবেই। তাহলে 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 এখানেও কি, এটা কি স্পর্শক আর এটা কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে যদি স্পর্শক থাকে আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ থাকে, তো এটা কোণ কত, 90 ডিগ্রি। এটাও 90 90। তাহলে এই দুটো ত্রিভুজের একটা করে কোণ সমান পেয়ে গেলাম। 2 নম্বর বক্তব্য, তোমরা বলতে পারবে এ ও বাহুটা আর বি ও বাহুটা কি হবে? কেন? দুটোই হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। এটাও ব্যাসার্ধ, এটাও কি ব্যাসার্ধ, সমান হবে কি হবে না? তাহলে আমরা পেয়ে গেলাম দুটো জিনিস সমান পেয়ে গেলাম, একটা কোণ একটা ব্যাসার্ধ। আরটা কি আছে বলো তোমরা দেখি বুদ্ধি করে। এই দুটো ত্রিভুজের একটা কমন বাহু আছে, ও থেকে পি, এটা একটা সাধারণ বাহু। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রে, সরি দুটো ত্রিভুজের ক্ষেত্রে যখন তিনটে জিনিস আমরা সমান পেয়ে যাব, তখন বলতে পারবো যে দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম। মনে পড়ছে আশা করি। তো আমরা বলতে পারবো ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে এই দুটো কোণ কি হবে, সমান হবে। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, আর দুটো বাহু সমান অনুরূপ ত্রিভুজের, মানে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই কথাগুলো এখন বাস্তবে লিখবো, এখন জাস্ট রূপদান দেবো। তা কি লিখবো প্রথমে বলো? তাহলে প্রথমে বলবো কোণ, বলো
ও এ পি কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। এই যে ও এ পি, এটা 90 ডিগ্রি কেন? তাহলে তোমরা বলবে পি এ স্পর্শক, তাই তো, এবং ও এ স্পর্শ বিন্দুগামী কি ব্যাসার্ধ। এতটা ক্লিয়ার? দ্বিতীয় বলো কোন, এটার নাম বলো ও সরি ও বি পি, কত বলো? 90 ডিগ্রি, মানে এই কোণটাও 90 ডিগ্রি কেন বলো? পিবিটা কি স্পর্শক এবং ওবিটা কি, এই তো হয়ে গেল। তাহলে তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম দুটো ত্রিভুজের, তাহলে কি বলবো, একটা ত্রিভুজের নাম কি বলো? একটা ত্রিভুজের নাম হচ্ছে ও এ পি ত্রিভুজ, ও এ পি, এবং এটা ত্রিভুজের নাম বলো ও বি পি। এর একটা হচ্ছে কি বলো ও এ পি সমান কোণ ও বি পি সমান কোণ কত? 90 ডিগ্রি। ঠিক পেয়ে গেলাম, কোণ পেয়ে গেলাম। এবার বলো ও এ সমান কি বলো? ও এ সমান ও বি। এটা সমান কেন হলো? ও এ আর ও বি সমান কেন হলো? দুটো হচ্ছে ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আর কি সমান বলো তো? ওপি কি সাধারণ বাহু। সাধারণ, সাধারণ মানে কি দুজনের মধ্যে আছে কমন, সাধারণ বাহু। তাহলে একটা ত্রিভুজের দেখো একটা কোণ সমান, দুটো বাহু সমান, আর এই কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে আর এইচ এর সূত্র অনুসারে বলতে পারি দুটো ত্রিভুজ পরস্পর কি সর্বসম। তো অতএব ত্রিভুজ ও এ পি সর্বসম ত্রিভুজ কি ও বি পি। আর এইচ এস সূত্রানুসারে। তা যদি দুটো এরকম ত্রিভুজ সর্বসম হয়ে যায় তাহলে অনুরূপ কোণগুলো সমান, অনুরূপ বাহুগুলো সমান। মনে পড়ছে কি পড়ছে না? লেখো, লেখা হয়েছে? এটা হয়ে গেল, সর্বসম হয়ে গেল। এবার লিখবো, দুটো সময় লিখবো জাস্ট। হ্যাঁ, এই না মিটাচ্ছি জায়গাটা। তাহলে লাস্টে কি লিখবো? অতএব বলো পি এ সমান কি পিবি। কেন বলো? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এখানে লেখো। তাহলে এক নম্বর কি হলো বলো? এক নম্বরটা প্রমাণিত, এবং কোণ পি ও এ সমান কোণ পি ও বি কেন? সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। কোণ, এটাকে 2 নাম্বার দাও, আর এখানে লিখে দাও প্রমাণিত। বলো কি?